আমার মনে হচ্ছে এই জুলাই সনদ অন্য কোথাও থেকে ড্রাফট করে, দেশের বাইরের কোথাও থেকে ড্রাফট করে বাংলাদেশে এসে পাঠ করা হয়েছে। এই সনদে যারা লিখেছে বা এই সনদ যারা পাঠ করেছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করতে পারে নাই। দরকার হয় কালকে নির্বাচন দেন, আমাদের কোনো সমস্যা নাই, বাট অবশ্যই সংস্কার এবং বিচার এই দুইটা শেষ করতে হবে। একটা মানুষ যখন মারা যায়, যারা জুলাই আন্দোলনের শহীদ হয়েছে, মৃত মানুষ কিন্তু আমাদের ধর্মীয় মতে, ইসলাম ধর্ম মতে তারা হচ্ছে অসহায়। তো তাদের জন্য যেই জায়গাটা খোলা থাকে, তাদের জন্য হচ্ছে দোয়া এবং সদকায়ে জারিয়া বা নেকসত্তার যদি থাকে, তো সেই জায়গা থেকে আমরা তো আসলে সরকার দেখা যায় যে শহীদ ফ্যামিলির জন্য কিছু করেছে, বাট শহীদদের জন্য আমরা কি করেছি, শহীদদের আত্মার মাগফিরাতের জন্য আমরা কি করেছি, এই জায়গা এবং এই চিন্তা চেতনা থেকে আমরা আজকে যে আমাদের এই কোরআনখানি প্রোগ্রামটা করলাম, এরপরে আমাদের মিষ্টি বিতরণ আছে, এরপরে আমরা ছোট একটা হচ্ছে বিজয় র্যালি যেটা আছে, সেই র্যালিটা আমরা আয়োজন করব। আমার দলের যে আমাদের সহসাংগঠনিক সম্পাদক আছে নাইমাল ইসলাম, সে হচ্ছে আমাদের জুলাইয়ের আহত একজন যোদ্ধা। এছাড়াও আমাদের দলে আপনি দেখবেন যারা আছে সবাই হচ্ছে জুলাইয়ের যোদ্ধা। যেহেতু আমাদের দলটা জুলাইয়ের পরে আত্মপ্রকাশ করেছে, তো আমরা ম্যাক্সিমামই আছে এখানে, কিছু সামরিক বাহিনীর অফিসার ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে জুলাইয়ের যোদ্ধা। তো জুলাইয়ের যোদ্ধা এবং হিসাবে আমাদের সবারই একটা দাবি আছে, যে দাবিটা হচ্ছে যে সংস্কার আমরা চেয়েছিলাম, সেই সংস্কার আমরা এখন পর্যন্ত পাই নাই। সংস্কার এবং বিচারটা এই গভর্নমেন্টের অতি দ্রুত শেষ করে তারপর নির্বাচনের দিকে যাওয়া উচিত। আপনি দরকার হয় কালকে নির্বাচন দেন, আমাদের কোনো সমস্যা নাই, বাট অবশ্যই সংস্কার এবং বিচার এই দুইটা শেষ করতে হবে। এছাড়া গতকালকে আপনি যে জুলাই সনদ যেটা দেওয়া হলো, যেটা পাঠ করা হলো, এটাতে আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে। আমরা যেইভাবে চেয়েছিলাম সেই সনদ হচ্ছে গভর্নমেন্ট দিতে পারে নাই। আপনারা জানেন, বিপ্লবের পথ কখনো সহজ হয় না, কখনোই মসৃণ হয় না। বিপ্লবের পথ সবসময় অমসৃণ, বিপ্লবের পথ সবসময় বন্ধুর উঁচু নিচু। কিন্তু সেই বিপ্লবে যখন শহীদের রক্ত লেগে যায়, সেই পথটা মসৃণ হয়ে যায়। 1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্ত যখন রাজপথে মিশেছিল, বা আমাদের রিসেন্ট যে আন্দোলন জুলাই অভ্যুত্থানে যখন শহীদের রক্ত রাজপথে মিশেছিল, তখন রাষ্ট্রটা পিচ্ছিল হয়েছিল। পিচ্ছিল হওয়ার কারণে আজকে আমরা বুক ফুলি কথা বলার সুযোগ পাচ্ছি। এই যে শহীদরা, যে আহতরা তাদের রক্ত দিয়ে আমাদের বিপ্লবের পথটাকে মসৃণ করে গেলেন, তাদের জন্য আমরা কে কী করলাম? আমরা কেউ হয়তোবা তাদেরকে নিয়ে ক্রেডিট বাণিজ্য করছি, রাজনৈতিক বাণিজ্য করছি, কিন্তু আমরা মনে করছি যে তাদের ওপারের জীবনটা সুন্দর হওয়ার জন্য, তাদের আত্মার মাগফিরাত, তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু করা হয় সেটাই তাদের কাজে লাগবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই উদ্দেশ্যেই আমরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি। একই সাথে আমরা বলতে চাই, গতকালকে যে জুলাই সনদ পাঠ করা হলো, আমার মনে হচ্ছে এই জুলাই সনদ অন্য কোথাও থেকে ড্রাফট করে, দেশের বাইরের কোথাও থেকে ড্রাফট করে বাংলাদেশে এসে পাঠ করা হয়েছে। এই সনদে যারা লিখেছে বা এই সনদ যারা পাঠ করেছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করতে পারে নাই। তারা শুরু করেছে 71 থেকে, শুধুমাত্র মাঝখানের যে সময়টা তারা বিভিন্ন পয়েন্টে ব্যাখ্যা করেছে, 19 বা 20টা পয়েন্ট, সেই 20টা পয়েন্টে শুধুমাত্র তারা একটি দলের কিছু কর্মকে উঠিয়ে নিয়ে এসেছে। আমাদের এ থেকে বদ্ধমূল ধারণা হয়েছে যে কোনো একটা দলের কোনো একটা জায়গা থেকে এই ড্রাফটটা করা হয়েছিল, সেটা শুধুমাত্র এখানে পাঠ করা হয়েছে। আমরা এইরকম সনদ চাইনি, এইরকম সনদ আমরা চাইনি। আমরা যে রকম সনদ চাই, আমি আশা করব এই সনদ জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই তৈরি করবে। আমরা কীরকম নির্বাচন চাই, কীরকম সরকার চাই? আমরা ওই রকম সরকার চাই যেখানে গুমের ভয় থাকবে না। আমরা ওই রকম সরকার চাই যে সরকার জনগণের ভয়ে ভীত থাকবে। এক সময় এই দেশেরই সরকাররা, তাদের ভয়ের কারণে আমরা পোস্ট ডিলিট করতে বাধ্য হতাম, আর এখন একই দেশের সরকাররা আমাদের ভয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য হচ্ছে। আমরা এরকমই একটা সরকার চাই। আমরা এরকম একটা সরকার চাই, যেই সরকার থাকলে জনগণ গুমের ভয় পাবে না, বরং জনগণের আকাঙ্ক্ষাটা কি সেটা জানার জন্য সরকার আকুল হয়ে থাকবে, ভীত সশ্রদ্ধ থাকবে। আমরা এরকম একটা সরকার চাই। আমরা আরও চাই এমন একটা দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কোরআনে কারিমও নাযিল করেছেন।